হ্যালো গাইস, আমি গৌতম আর আমার চ্যানেল রিত এক্সপ্লোরার। আজকেও আমি বেরিয়ে পড়লাম কিছু মণ্ডপ ও প্রতিমা পরিক্রমা দর্শন করতে বেরিয়ে পড়লাম। তো সবার প্রথমে আমি এসে পৌঁছালাম বেলতলা রোড শক্তি সংঘ। হ্যাঁ, এই যে মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বিভিন্ন বাংলা চলচ্চিত্রের কিছু অংশ তুলে ধরা হয়েছে। যেমন ধরুন গুপি গাইন, বাঘা বাইন, অপুর সংসার, আরও অনেকেই কিছু। তো যাই হোক, এই মণ্ডপটি খুবই সুন্দর করেছে। তো চলুন কথা না বলে মণ্ডপটি দর্শন করব এবং প্রতিমা দর্শন করব। এখানে কিন্তু যতগুলো চলচ্চিত্র কিছু অংশ তুলে ধরা হয়েছে, সবই কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কিছু কিছু অংশ এখানে তুলে ধরে মণ্ডপটি তৈরি করা হয়েছে। বেলতলা থেকে পুজো মণ্ডপটি দেখে আমি সোজা চলে আসলাম ভবানীপুর। এটি হচ্ছে ভবানীপুরের অবসর সংঘ। যে ভবানীপুর অবসর, এদের কিন্তু পুজোটি প্রতি বছরই খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। মণ্ডপ ও প্রতিমা খুবই সুন্দর হয়। তো চলুন এখানকার মণ্ডপ ও প্রতিমা দর্শন করব।
এবার আমি অবসর সঙ্গের মণ্ডপ থেকে বেরিয়ে ঠিক তার সামনেই গোল মাঠ, হ্যাঁ গোল মাঠের পুজোটাও খুবই ভালো হয়। তো এখানে পাশেই যখন আছে, তো আমি গোল মাঠের মণ্ডপ ও প্রতিমাটাও দর্শন করব। আপনারা সঙ্গে থাকুন, গোল মাঠের মণ্ডপ ও প্রতিমা দর্শন করব। এবার আমি এসে পৌঁছে গেছি জাগৃতি সংঘ। এই জাগৃতি সংঘের মণ্ডপটি ও প্রতিমাও আমি দর্শন করব, আপনারাও দর্শন করবেন। এটি ছোটোর মধ্যে খুবই সুন্দর মণ্ডপ ও প্রতিমা বানিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, মণ্ডপ ও প্রতিমা দর্শন করুন। এবার আমি এসে পৌঁছে গেছি দক্ষিণ কলিকাতা সর্বজনীন দুর্গা উৎসব। এখানকার মণ্ডপ ও প্রতিমা দর্শন করব। এখানকার কিন্তু প্রতিমাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর প্রতিমা এখানকার বানানো হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন এবং মা দুর্গাকে প্রতিমা দর্শন করুন। সত্যিকারের মানে এরম প্রতিমা দেখলে সত্যিকারের শ্রদ্ধা ভক্তি মানে দেখতে, মানে আপনারা যদি এসে দেখেন তো মানে দেখতেই থাকবেন যে এতটা সুন্দর, এতটা ভালো হয়েছে। আপনারা এখানকার মণ্ডপ ও প্রতিমাটা দর্শন করুন। এবার আমি এই মণ্ডপ থেকে বেরিয়ে এবার দর্শন করব তিকোনিয়া পার্ক। তো চলুন এই মণ্ডপটি দর্শন করব এবং প্রতিমা দর্শন করব। সঙ্গে থাকুন, আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে গিয়েও আমি একজনকে সেলিব্রিটিকে দেখতে পেয়েছি। তো আপনারাও দেখুন সেই সেলিব্রিটিকে। আপনারা যদি চিনে থাকেন, জেনে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন।
তো আমরা দেখতে পাচ্ছি সেই সেলিব্রিটি এখানে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে এসছে। তো আপনারাও টিভির মাধ্যমে মণ্ডপ প্রতিমা দর্শন করুন। এবার আমি এসে পৌঁছে গেছি নর্দার্ন পার্ক। হ্যাঁ, এই নর্দার্ন পার্কের মণ্ডপটি প্রতিমা খুবই সুন্দর হয়েছে, মানে এতটা সুন্দর যে সত্যিকারের বলে ভাষায় বোঝাতে পারবো না। যখন আমি মণ্ডপটা এসে পৌঁছালাম এবং মণ্ডপটি দর্শন করছি, তো সত্যিকারের এটি খুবই সুন্দর, মানে একদম নিখুঁত কাজ। তো যাই হোক, এই মণ্ডপটি জয়পুরের সোমনাথ মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করা আছে। এই মণ্ডপটির মানে কারুকার্য ভেতরে এত নিখুঁতভাবে করা আছে, সত্যিকারে খুবই সুন্দর। আর ভেতরে আমরা আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার পরে যে প্রতিমা মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী যে এত সুন্দর, যে মন্দিরের সঙ্গে এত সুন্দর সত্যিকারে সেই মানে জয়পুরের আদলেরই ঠাকুরকে বানানো হয়েছে, সত্যিকারে আর কথা না বলে আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করব। আপনারা মণ্ডপ ও প্রতিমা দর্শন করুন। এবার আমি এসে পৌঁছেছি বকুল বাগান। হ্যাঁ, আপনারা মোটামুটি সবাই জানেন যে বকুল বাগান। তো এই বকুল বাগানে মণ্ডপ প্রতিমা সত্যিকারের প্রতিবারে এক এক ধরনের আলাদা আলাদা রূপ দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মূর্তি এখানে মুখোশ বানানো হয়েছে, এবং এই যে দেয়ালের মধ্যে যে ওয়াল তৈরি করে তার মধ্যে প্লাস্টার করে রং করে যে কেটে কেটে এক একজনের মুখ বানানো হয়েছে, যে প্রতিটা মানে পুরুষ মহাপুরুষদের যে মূর্তি এখানে ভাস্কর্য তুলে ধরা হয়েছে, সত্যিকারে একটা মানে আলাদা ঐতিহ্য। দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো টোটালি ওয়াল কেটে কেটে সবার মুখ তৈরি করা হয়েছে, একটা আঁকা হয়েছে ওয়াল কেটে কেটে। দেখতে পাচ্ছেন টোটালটাই এখানে সব ওয়াল করা হয়েছে। এবং ভেতরেও আমরা প্রবেশ করব, ভেতরেও দেখতে পাবো যে পিচবোর্ডে যে বাক্স, সেই বাক্সর মধ্যেও যে এক একটা মুখ, এক একজনের মুখ যে পেন্ট করা হয়েছে, যে এত সুন্দর, সত্যিকারে খুবই সুন্দর, খুবই ভালো এখানকার মণ্ডপটি ও প্রতিমা। আপনারা দর্শন করুন।
অবশেষে আমি চলে আসলাম বালিগঞ্জ বেস 21 পল্লীর এই পুজো মণ্ডপটি টোটালটা কিন্তু লোহা টিন, মানে একটা পুরোনো দিনের যে অচল সেই অচল যান্ত্রিক যানবাহনটি তুলে ধরে এই মণ্ডপটি তৈরি করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি লোহার পাত বলুন, তারপরে অ্যাঙ্গেল দিয়ে এখানে একটা বাস তৈরি করা হয়েছে, রোলার তৈরি করেছে এবং বিভিন্ন যন্ত্রপাতি, সাইকেল, বিভিন্ন যে আরও অনেক কিছু বাইকের মিটার টিটার দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এরা আলাদা একটা চিন্তাধারায় আলাদা একটি মণ্ডপটির রূপ দেওয়া হয়েছে। তো চলুন এখানে মণ্ডপটি আমরা দর্শন করব আর প্রতিমা দর্শন করব। তো আপনাদেরকে আবার বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। এরপরে আবার নেক্সট কোনো মণ্ডপ ও প্রতিমা নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতন এখানেই, টাটা।